মোবাইল নিয়ে বসে আরও অনেক ঝামেলা আছে। এই জন্য তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আর আল্লাহ দিনের পক্ষে তোমরা এই শক্তিটা ব্যয় করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আল্লাহ ধন্যবাদ জানাচ্ছি মেহমানকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি বিষয়ে কথা নিয়ে আসবেন। শহীদি কাফেলা ধর্মার্থী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্তৃক মনোনীত মাগুরা পৌরসভার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আজকে আমারও খুব ভালো লাগছে যে আজকে এখানে ইসলামী ছাত্র শিবির দীঘা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকে হটপিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখার সুযোগ আমার হয়েছে। আমি খুবই আনন্দিত। আজকে যুবকেরা, আজকে তরুণেরা যে আজকে খেলাধুলা শরীরচর্চার দিকে যে মনোযোগ দিচ্ছে, অসংখ্য ছাত্র তরুণ যুবক এখানে এই খেলা উপভোগ করবে। তো আমি সর্বপ্রথম এরকম যে সুন্দর আয়োজন করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা এই খেলায় যারা ফাইনালে এসেছিল তাদের নিজেদের নৈপুণ্য দেখিয়ে নিজেদের মেধা দক্ষতা দেখিয়ে আজকে তোমরা যারা এই ফাইনালে এসেছো তোমাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি যে তোমরা চমৎকার একটি খেলা উপহার দিবে এবং সবাই এই খেলাটি উপভোগ করবে এবং তোমাদের এই যদিও যে শর্ট পিচের যেটা খেলা হচ্ছে আমি আশা করি যে তোমাদের এর মাধ্যমেই হয়তো কোনো ভালো খেলোয়াড় আমাদের মাঝ থেকে বের হয়ে আসে। এখানে মাগুরা জেলা অনেক দিক থেকেই উর্বর। এখানে কৃষ্টি কালচার খেলাধুলা শিল্প সাহিত্য অনেক কিছু এখানে আছে। কারণ মাগুরাতে যেহেতু একজন শ্রেষ্ঠ এই ক্রিকেটে সাকিব আল হাসানের নাম শুধু মাগুরা না, বাংলাদেশি না, বিশ্ব তাকে কি চেনে। এক একজন মানুষ এক একটা মাধ্যমেই পরিচিত হয়। সেখানে অসংখ্য কবি সাহিত্যিক আছে, অসংখ্য আলেমুলামা আছে, অসংখ্য বিভিন্ন পেশার দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা কি আছে, তাদের মাধ্যমে প্রমাণ করতে হবে। তো আমরা তরুণদেরকে ইসলাম যেগুলো আমাদেরকে অনুমোদন দেয় আমরা সেই কাজগুলো করতে চাই। আজকে আমাদের এই দেশটাকে মাদক দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে আমাদের প্রতিবেশীরা, যা আমাদের হারাম। সে হারাম কাজেই আমাদেরকে উদ্বুদ্ধ করতে চায়। এই জন্য সেই হারাম থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই কাজ দেওয়া লাগে, মনটা কাজ চাই। যেন আমাদের এই মনটাকে সবসময় কাজ দিতে হবে। আমরা কি কাজ চাই, আমাদের যুবকেরা কি চায়, তরুণেরা কি চায়। আজকে খেলাধুলার মাঠ ছোট হয়ে যাচ্ছে। আমি চিন্তা করেছি যে আমাদের এই যুবকদের শরীরের সুস্থতা থাকার জন্য, শরীরের এই কাঠামোটা মজবুত হওয়ার জন্য আজকে আমাদের যেটা প্রয়োজন, এক্সারসাইজের বিকল্প কিছু নেই, খেলাধুলার বিকল্প নেই। এই খেলাধুলার মাধ্যমে অনেক কিছুই হয়, শরীর চর্চা হয়, তেমনি মানুষের সাথে যে সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা সৃষ্টি হয়। এই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের ভিতরে দেশকে গড়ার, জাতিকে গড়ার এবং যে কোনো একটা দিকে যোগ্যতা হওয়ার, দক্ষ হওয়ার এটা একটা মাধ্যম। এবং এর মাধ্যমে যে পারস্পরিক যে বন্ধুত্ব, পারস্পরিক যে সম্প্রীতি, সবাইকে নিয়ে কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে এটা একটা টিম স্পিরিটের মাধ্যমে যে কাজটা হয় এবং এর মাধ্যমেই কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব তৈরি হয়। এই জন্যে আমরা এই খেলাধুলাকে আমরা উৎসাহিত করি। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়ে এইটুকু বলতে চাই, আগামী দিনে আমি যদি তোমাদের সহযোগিতায়
আল্লাহর রহমতে এমপি হতে পারি। আমার একটা স্বপ্ন আছে যে প্রতিটি ইউনিয়নের এই তরুণ যুবকদেরকে খেলাধুলার জন্য একটা মিনি স্টেডিয়াম করে দেবো এবং তোমাদের সরঞ্জামাদি যা দরকার খেলাধুলার সেগুলো পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। এখনও আছে, কিন্তু দেখা যাচ্ছে সবার কাছে কি এটা পৌঁছায় না, সেটা আমরা পৌঁছানোর ব্যবস্থা করি। এজন্য আমি তোমাদের শুভকামনা করি যে আজকের এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করুক এবং আমরা এর মাধ্যমে কি হব যে আল্লাহর প্রতিটি নির্দেশ আমরা বাস্তবায়ন করব, মেনে চলব, সে আশাবাদ ব্যক্ত করে আরেকটি কথা যে তারুণ্যের প্রথম ভোট দেখলাম, তোমাদের স্লোগান দেখলাম যে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লায় হোক, তাই না? আমি সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে সুন্দর খেলা উপহার দেবে এবং বিজয়ী যে হবে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, এবং যারা বিজয়ী হতে না পারলেও যে তারা আজকে যেই পর্যায়ে উঠে আসছে তাদের জন্য আমার অফুরন্ত শুভেচ্ছা থাকবে। সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।